দুর্নীতি অপশাসন তার বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করলো জনগণ। বর্ধমান দক্ষিণের লড়াই চলছে, কিছুটা বাকি রয়েছে। পূরব শ্যাম পূর্ব বর্ধমান জেলার যুব মোর্চার সভাপতি, আবির কার্যত গেরুয়া, তার কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে ভাসছে, কারণ ক্ষমতায় বিজেপি। পূরব পিন্টু নাম, পিন্টু শ্যাম। ক্ষমতায় আসার পেছনে দুর্নীতি অপশাসন, রাজ্যের আইন শৃঙ্খলা প্রশ্নে অনেক কথা হয়েছিল, আর মোদিজি বলেছেন ইসবার আয়েঙ্গে, এসে গেলে তোমরা। দেখুন, সাধারণ মানুষ, বাংলার আপামর জনগণ চেয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসার জন্য। তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে ভোট দিয়েছে এবং আমরা 200-র উপর সিট নিয়ে সরকার গঠন করতে চলেছি। বর্ধমান জেলায় আমাদের 7টা বিধানসভা, 7টায় আমরা জয়লাভ করতে চলেছি, নিশ্চিত থাকুন। এই জয় আপামর পশ্চিমবঙ্গবাসীর জয়, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, নিশ্চিত থাকুন। যে সমস্ত কাজগুলো হবে, প্রথম হচ্ছে অপশাসন, দুর্নীতি রোধ করা, কন্ট্রোল মেশিন দিয়ে রোধ করা, আর নারীদের সম্পূর্ণ অধিকারের প্রশ্ন। পুরো নারীরা সুরক্ষিত থাকবে, যুবকরা কর্মসংস্থান পাবে, সাধারণ মানুষ শান্তি পেল। পশ্চিমবঙ্গে সোনার বাংলা করবে বিজেপি সরকার। সংবাদদাতাদের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ এই কারণে ছিল যে কার্যত শাসক দল এবং যে বিজেপির যে লড়াই, সে লড়াই খুব গুরুত্বপূর্ণ ছিল। তাই পশ্চিমবঙ্গে যে নির্বাচনে যে প্রেক্ষাপট, যে হাওয়া কোন দিকে বয়েছে সেটা খুব পরিষ্কার হয়েছে। ফলে সামগ্রিকভাবে এই লড়াইকে অবশ্যই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে উৎসর্গ করছেন সবাই। যারা বসে আছেন এখানে, তারা বিজেপির কার্যকর্তা, কর্মী, সমর্থক। তো দেবজ্যোতি সিংহ রায় রয়েছে। দেবজ্যোতি, দুর্নীতি অপশাসন, নারীদের সংগ্রামের অধিকারের প্রশ্নে এবার লড়াই হয়ে গেল। দেখুন, এই জয় আমাদের কাঙ্ক্ষিত জয় ছিল। আমরা অনেকদিন আগে থেকে বলছি, প্রায় 1 সপ্তাহ আগে থেকে, যেদিন আমাদের সেকেন্ড দফা ভোট হয়ে গেছে, আমরা বুঝে গেছিলাম যে মানুষ যে জনাদেশ দিয়েছে, সেই জনাদেশ আমাদের পক্ষে আসছে। তাহলে পশ্চিমবঙ্গে গত 50 বছরে কোনোদিন 95% পোলিং আমরা দেখিনি। তো সেই জন্য আমরা জানি যে এই জনাদেশ আমাদের দিকে আসছে এবং আমরা বিপুল ভাবে জিততে চলেছি। এবং হয় না হয় আমরা 200 আসন পেতে পারি, এই দিকে ট্রেন্ড যাচ্ছে। সকাল থেকে আমরা যা দেখছি, আমাদের 200 আসনের কাছাকাছি চলে যেতে পারে। আজকে যে সমস্ত তৃণমূলের নেতারা বড় বড় কথা বলতো, যারা মানুষের অধিকার হরণ করেছিল, যারা মানুষের গণতান্ত্রিক অধিকারকে পদদলিত করেছিল, নারীদের অধিকারকে রাস্তায় ফেলে দিয়েছিল, নারীদের সম্মানকে আস্থা করে ফেলে দিয়েছিল, তারা আজকে ভয়ে ঘরে ঢুকে গেছে, কারণ জানে যে এই রায় ওদের বিরুদ্ধে গেছে। দেবজ্যোতি সিংহ রায় যা বলছে এটা ঠিক। আবার আরেকটা কথা আছে, সেটা হচ্ছে সরকার গঠন হওয়ার পর যে রেজুলেশন, যেটা মোদিজি বারবার বলে, বিকশিত ভারতবর্ষের কথা, উন্নয়নের কথা, এবং দুর্নীতির বিরুদ্ধে কন্ট্রোল মেশিন লাগানো, মানে ওই ফিল্টার যাকে বলে, এগুলো নিশ্চয়ই প্রথম প্রাথমিক কাজ। দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষ জুড়ে উনি যে উন্নয়নের কাজ করে চলেছেন, সারা ভারতবর্ষ জুড়ে গরিবদের জন্য, অন্তর্দয় মানুষদের জন্য যে সমস্ত যোজনা লাগু করেছেন, পশ্চিমবঙ্গে সেই যোজনা লাগু হবে উনি ঘোষণা করেছেন, আমরা অলরেডি জানেন। এবং উন্নয়নের ডবল ইঞ্জিন সরকার উনি যেটা বলেছিলেন, আজকে সেন্ট্রাল এবং রাজ্য দুজনে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পশ্চিমবঙ্গের উন্নয়নে কিন্তু আজকে সাথী হবে। এটা অ্যাড করে দিই সঙ্গে কিছু গদি মিডিয়া যারা শাসক দলের হয়ে তল্পিবাহকের ভূমিকায় ছিলেন। আমি নয়ন রায় আজকে বাধ্য হলাম কথাটা বলতে। আমরা সেদিন কিন্তু শীত দ্বারা সোজা রেখে আমি আমার সহকর্মী লড়াই করেছিলাম। আমরা বলেছিলাম দুর্নীতি কোনোদিন চিরস্থায়ী হতে পারে না। এটাই তার হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। সময়ের সঙ্গে সঙ্গে আরো অনেক কথা বলবো, অনেক কথা বাকি রয়েছে। নমস্কার, আমি নয়ন রায়, বর্ধমান।